নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি। আর এই রেসিপি অবশ্যই গরম ভাতে দারুণ লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই কিন্তু আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। তো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, শিমের এটা দুর্দান্ত রেসিপি। শিমের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ পাবেন। আর এই রেসিপিটি আমি কিভাবে বানাই অবশ্যই আপনারা দেখতে থাকুন। তবে হ্যাঁ, ভিডিওটি কোনো রকমের স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি এটা রান্না করলাম। আর আপনারা অনেকে কিন্তু ভিডিও টেনে টেনে দেখেন, দয়া করে এটা করবেন না, তাহলে কিন্তু সত্যি কিছু বুঝতে পারবেন না। তো এত সুন্দর একটা রেসিপি আপনারা মিস করে যাবেন। আর দুর্দান্ত হয়েছে কিন্তু দেখেই আপনারা বুঝতে পারছেন। তো চলুন বন্ধুরা, এখন আমি রেসিপিটি শুরু করি। তো এই রেসিপির জন্য আমি প্রথমে যে উপাদানগুলি নিয়েছি সেগুলো দেখে নিন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি সিম। তো এখানে 300 গ্রাম সিম আছে আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তবে সিমগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর সিমগুলো কিন্তু খুবই নরম। তবে হ্যাঁ, এই সিমের আঁশগুলো তুলে দিতে হবে, সাইডের যে ছালটা থাকে ওটা তুলে দিতে হবে। তো এটার নরমগুলো তো সেরকম একটা নেই, তবে যেটা একটু শক্ত সেগুলো থেকে দড়ির মতন একটা জিনিস বেরোয়, আর সেগুলো থাকলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আর শিমের এই রেসিপিটা একবার খেলে প্রেমে পড়ে যাবেন এই রেসিপির জন্য। তো যাই হোক বন্ধুরা, আমি প্রথমে সিমগুলো কেটে নিচ্ছি। তো এটা তো ছোটো সাইজের সিম, একটা সিমকে আমি 2 টুকরো করে নিচ্ছি। তো আপনারা চাইলে এর থেকেও ছোটো করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, সিমগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর এখন আমি সিমগুলো কেটে নিচ্ছি। আর এদিকে একটা মশলা করে নেব, তার জন্য আগের থেকে সাদা সর্ষে 1 চামচ আর ছোট ছোট পাকা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো, তো সেগুলো নিয়েছি। 1 ইঞ্চি কম আদা দিলাম আর দিচ্ছি একটা টমেটো। তো টমেটো কেটে আমি টুকরো করে দিয়েছিলাম, আর এটার পেস্ট করে নেব। আর এদিকে দেখুন, শিমগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলু আমি কেটে জলে ফেলে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আর আলুটাকে খুব একটা মোটাও করে নিয়ে পাতলা করে কেটেছি, না হলে কিন্তু শিমটা আগে সেদ্ধ হয়ে যাবে, আলুটা সেদ্ধ হবে না। তো সেই বুঝে আলুটা কেটে নিতে হবে। তো এইরকম একটা থালা নিয়েছি আর আমি শিমটা দিয়ে দিলাম, সঙ্গে আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি দিয়ে দিলাম। আর এটা দেখুন বন্ধুরা, আমি শিম আলুর এই রেসিপিটা হাতে মেখে করব, আর এটা সম্পূর্ণ অন্যরকমভাবে। তো শিমের অনেক রকমের রেসিপি খেয়েছেন, এটা একবার ট্রাই করে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। তো দেখুন বন্ধুরা, যে মশলাটা আমি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো। তো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা কালারের জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেক দিয়েছি। আর এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দেখুন বন্ধুরা, আর দিয়ে দিচ্ছে চিনিটা হাফ চামচের কম দিলাম, দারুণ টেস্ট হবে বন্ধুরা। তো দেখুন, এখন আমি এই উপকরণগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর অবশ্যই এটা কিন্তু সর্ষের তেলেই রান্না করতে হবে, তা না হলে কিন্তু শিমের এই রেসিপির আসল স্বাদটা খুঁজে পাবেন না। তো যাই হোক বন্ধুরা, সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখন আমি এটা হাতে করে ভালো করে মাখিয়ে নেব। তবে হ্যাঁ, আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন। তো দেখুন বন্ধুরা, মাখাতে খুব সুন্দর করে হবে। আর এই মাখাতেই মনে হবে যেন অর্ধেক রান্না হয়ে গেছে। তো মাখানোর কাছে আসল, তবে গিয়ে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তার জন্য এটা হাতে মাখা রান্না। তো যাই হোক বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা মাখাতেই থাকবেন। আর দেখুন, এটা কিন্তু আমি পুরোপুরি 10 মিনিটের মতো ধরে মাখিয়েছি। তো এইভাবে করে সিমের এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে শেখা। যাই হোক, এখন তো আমার ঠাম্মার নেই, তো ঠাম্মার রেসিপিগুলো আমি মাঝে মধ্যে কিন্তু আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা দেখবেন, কোনো রকমে এই ভিডিওগুলো স্কিপ করবেন না। সত্যি এগুলো হারিয়ে যাওয়া রেসিপি। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু করে আমি মাখিয়ে নিলাম। আর দুর্দান্ত হয়েছে এই মাখানোটা। তো দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু, আর দেখতে দুর্দান্ত লাগছে। দেখেই যেন মনে হচ্ছে রান্নাটা আমার হয়ে গেছে। তো
তো বন্ধুরা আপনারাও এইভাবে করে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো দেখুন এখন আমি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই তেলটা একটু বেশি পরিমাণে দেবেন। তো দেখুন তেলটা দিয়ে দিলাম আর তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আর এখন দিচ্ছি ফোড়ন। তো ফোড়নে দিলাম কালো জিরে হাফ চামচ। আর কালো জিরে দিয়ে এবার আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। তবে ফোড়নটা আর লঙ্কাটা একটু লাল হয়ে আসলে সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন আমি এই মাখানো শিম আর আলুটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগে কিন্তু এই রেসিপি। আমি তো এইরকম করে বানাই, খুব ভালো লাগে। তো সচরাচর এগুলো কিন্তু কম রান্না করা হয়। তো আজকে আমি ভাবলাম এটাই রান্না করি। মাঝে মধ্যে আগে করতাম, তো এখন করা হয় না। তো যাই হোক আমি দিয়ে এখন যেই থালায় আমি মাখিয়েছিলাম সেই থালাটা ধুয়ে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারটাও ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তবে হ্যাঁ, এটা বেশি করে জল দেওয়ার দরকার নেই। এই অল্প পরিমাণে জল দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তো প্রথমেই আমি 5-7 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে রান্নাটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এদিকে আমি আর একটা মশলা করে নেব। তার জন্য নিয়েছি চিনেবাদাম আর এটা ভাজা বাদাম আর পোস্ত নিয়েছি। তো সেটা বেটে নেব। আর এদিকে দেখুন আমি দেখে নিয়েছি এই রান্নাটা কতটা হলো। তো দেখুন মশলাটা কিন্তু শিম আর আলুর গায়ে খুব ভালোভাবে মিশে গেছে। আর আমি এখন দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। আর আরও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিলাম। তো দেখুন বন্ধুরা 5 মিনিটের পরে কী অবস্থা, সাইড দিয়ে তেল ছেড়েছে আর দারুণ একটা কালার এসছে। আর এখন আমি বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর এটা আগের থেকে দিলে খুব একটা ভালো লাগবে না। তো এই মুহূর্তে আমি দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর দুর্দান্ত এই রেসিপি। তো বন্ধুরা আপনারা যারা এই নিরামিষ রেসিপিটা পছন্দ করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর আমার নিরামিষ বন্ধুদের জন্য অবশ্যই এই রান্নাটা করা। তো যাই হোক আমি সবসময় আমিষ রান্না দেখাবো সেটা তো হয় না। আমার নিরামিষ বন্ধুরা যারা নিরামিষ খেতে ভালোবাসেন অবশ্যই এই রান্নাটা করবেন। দেখবেন শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। তো আমার রান্নাটা তো হয়ে গেল। আর এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো যেসব বন্ধুরা নিরামিষ খান অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন, তাহলে শিমের অন্য কোনো রেসিপি খেতে চাইবেন না, এটাই কিন্তু বারবার খাবেন। আর আপনারা যারা নিরামিষ খাবেন না অবশ্যই এর সঙ্গে পেঁয়াজও দিয়ে রান্না করতে পারেন। আর পেঁয়াজটা কিন্তু শিম আর আলুর সঙ্গে মাখানো যাবে না, সেটা তেলের সঙ্গে অল্প করে ভেজে নিতে হবে। তবে গিয়ে শিম আলুর এই রেসিপিটা খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে। তো আপনারা সপ্তাহে একদিন হলেও এটা ট্রাই করতে পারেন, তো দারুণ মজা লাগবে। কারা কারা আমার মতো করে এইভাবে শিমের রেসিপি করেন অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল আর অনেক অনেক ভালোবাসা। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক শুভকামনা।